হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, ওকে। আর 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা হচ্ছে মাস্ট, ওকে। আজকে আমরা দেখব যে পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল, ওকে। সে কী ভাবনা চিন্তা করেছে আপনাকে নিয়ে, আর গণপতি বাপ্পা মৌরিয়া, গণপতি আমাদেরকে কি গাইডেন্সটা দিচ্ছেন, ওকে। এটাই দেখুন। আচ্ছা, আপনার পার্টনার গত রাতে, সেটা এক্স হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, হ্যাঁ, বা আপনি রিম্যারেড করেছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলেছেন। এটা কোনো ফ্রেন্ডকে নিয়েও দেখতে পারেন, যদি মনে করেন শুধু কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফটাই দেখবো আর অন্য কিছু কি দেখবো না, না, কোনো ফ্রেন্ডকে নিয়ে যদি দেখতে চান বা কোনো পরিবারের কোনো মানুষজনকে নিয়ে দেখতে চান, শাশুড়ি বৌমা ননদ দেও, যে তার মনের মধ্যে গত রাতে কী চলেছিল সেটাও অবশ্যই দেখতে পারেন। তো যাই হোক, গত রাতে কিন্তু আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার সঙ্গে স্টেবিলিটি চেয়েছে, কারণ সে আর এই পেনটা নিতে পারছে না। বা যাদের ডিভোর্স হয়ে গেছে, তখন তো ঝোঁকের বশে ডিভোর্সটা হয়ে গেছে, ডিভোর্সটা হয়ে যাওয়ার পর কিন্তু ফিল করতে পেরেছে যে এই ডিভোর্সটা না হওয়াটাই ছিল ভালো। ডিভোর্স যদি না হতো তাহলে বরঞ্চ বোধ হয় ভালো হতো, ওকে। এটা নিয়ে গত রাতে কিন্তু খুব পেনফুল হয়েছে, এবং আপনাকে প্রথম দেখা বা প্রথম কোনো রকম কোনো মানে আলাপ হওয়া, মিট হওয়া, বা প্রথম কোনো গিফট দেওয়া, বিশেষ করে ফুল, সেটা যে কোনো ফুল হতে পারে, ওকে, বা রোজ গিফট করা, বা অনেকে হয় না চুলের জন্য ফুল এনে দেওয়া, তো ফুল, এই যে ফুল গিফট করা হয়েছিল ভ্যালেন্টাইন ডেতে, গিফট করা, ফুল গিফট করা, এইগুলোকে না আপনার পার্টনার কিন্তু গত রাতে খুব মনে করেছে। প্রথম দেখা, প্রথম কথা, প্রথম দিন কেমন অনুভূতি ছিল, সেইগুলোকে কিন্তু খুব মনে করে খুব কষ্ট পেয়েছে। এবং অনেকের পার্টনার কিন্তু গত রাতে কিন্তু নেশার মধ্যে কিন্তু জড়িয়েছে, ওকে, নেশার মধ্যে কিন্তু জড়িয়েছে গত রাতে। এবং বারবার তার এটাই মনে হয়েছে যে নেশার মধ্যে আসক্তি থাকলে বা নেশা করলে হয়তো আমি আমার প্রিয় মানুষটাকে ভুলতে পারবো। এবং মিররের কার্ড এসছে, এবং বারবার আপনার সেই পজিটিভিটিটা বারবার প্রতিফলিত হয়েছে, ঠিক আছে। এবং আপনাকে প্রথম আকর্ষণ, প্রথম চুম্বন করা, প্রথম আলিঙ্গন করা, এইগুলো বারবার তার মনে পড়ছে। প্রথম যে আলিঙ্গন করেছিল, প্রথম যে কাছে টেনে নিয়েছিল, প্রথম যে একটা কিস করেছিল, সেগুলোকে বারবার তার মনে পড়েছে গত রাতে। এবং সেখান থেকে না সে ভেবেছে যে এইগুলোকে আর মনে রাখলে হবে না, এইগুলো থেকে আমাকে ওভারকাম করতে হবে। এবং সে বারবার গত রাতে যত সে মনে করেছে তখন সেখান থেকে বেরোতে চেষ্টা করেছে। এবং আপনার একটা ফোন কলের আশা সে করেছিল যে আপনি হয়তো তাকে ফোন করবেন, বা একটা হয়তো মেসেজ করবেন, বা একটা মেসেজ করা, বা সোশ্যাল মিডিয়ায় স্টক করা, কিছু না কিছু অন্তত ফোন মারফত তার কাছে বার্তা যাবে, বা অন্য কারো মাধ্যম দিয়েও আপনার কাছে বার্তা যাবে। এবং আপনার সঙ্গে যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সেইগুলো তার বড্ড বেশি কালকে মনে পড়েছে। এবং সে এটাও ফিল করতে পেরেছে, আমি যতই কাজের মধ্যে থাকি না কেন, আমি কাজে কিন্তু মন বসাতে পারছি না। এবং আপনার সাথে কাটানো রোম্যান্টিক মুভমেন্টগুলোই বারবার মনে পড়েছে। এবং পুরানো গল্প তাকে আপনি শেয়ার করেছিলেন, সে আপনাকে শেয়ার করেছিল, সেগুলোই না গত রাতে তার বারবার মনে পড়েছে। আর মনে পড়েছে যে এই ঘড়িটা, যদি ক্লকের কার্ড এসেছে, যদি ঘড়িটা একটু থেমে থাকতো, তাহলে হয়তো আমাদের দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝিটা হতো না, বা একটু আন্ডারস্ট্যান্ডিং থাকলে আজ হয়তো এই নো কন্ট্যাক্ট
সিচুয়েশানটা হতো না, বা এই ডিভোর্স কেস চলতো না। তবে এটুকু বলতে পারি, গত রাতে আপনার পার্টনারের যে ফিলিংসটা ছিল, সেই ফিলিংস থেকে আপনার পার্টনার কিন্তু ডিভোর্স বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান কোনোটাই কিন্তু চায়নি। যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনশিপ তারা বলবেন তাহলে দিদিভাই আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনশিপে কী হয়, কী হয়েছে তাহলে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও যে রিলেশানটা স্টপ হয়ে গেছে, যে রিলেশানটা নষ্ট হয়ে গেছে, সেই রিলেশনশিপটাও কিন্তু সে স্টপ করতে চায়নি, সেই রিলেশনশিপটাও কিন্তু সে নো কন্ট্যাক্ট করতে চায়নি। এবং যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও যে বিয়ে ভঙ্গ হয়েছে, সেটাও সে কিন্তু গতরাতে ফিল করেছে যে সবটাই কিন্তু ভুল হয়েছে, সবটাই কিন্তু খুব খারাপ হয়েছে। যত যাই যেখান থেকে রিলেশনশিপটা দেখুন না কেন, আপনার পার্টনার বা আপনার সেই কাছের মানুষ কিন্তু সম্পর্কটাকে অ্যাটলিস্ট ভাঙতে চায়নি, এবং আপনার কথা বারবার তার মনে পড়েছে। দেখুন, ফার্স্ট কার্ডে সে কনভারসেশন, আমি বললাম না, সে একটা ফোন কলের মেসেজের আশা আপনার থেকে করেছিল। হ্যাঁ, সে কনভারসেশন আপনার সাথে কথা বলতে চেয়েছে, ঠিক আছে, এবং কথা বলে না কোথাও মনের ভাবটাকে বা মনটাকে শান্ত করতে চেয়েছে, ওকে। এবং বলছে আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ, আমি বলছে যদি একবার কথা হতো, যদি একটু ফোনে কনভারসেশন হতো, তাহলে আমি কিছু সত্যি কথা ওকে বলতাম। মানে আপনার পার্টনারের বারবার এটাই মনে হয়েছে যে আপনাকে সে কিছু ভুল বলেছে, বা কিছু লুকিয়ে গেছে, বা কিছু চলার পথে কিছু মিথ্যে বলে যাচ্ছে। তো সেই সত্যিটা সে আপনাকে প্রকাশ করতে যাবে, সত্যিটা নিউ চ্যাপ্টার, দেখেছেন, সে নিউ চ্যাপ্টার। আর একটা কার্ড নেব, মনটা খুব টানছে, নিউ চ্যাপ্টার। সে আপনাকে না হারাতে চায় না। ডিভোর্সের পরেও না অনেকের যোগাযোগ আছে, এটা আমার এখানে চ্যানেল হচ্ছে, ডিভোর্সের পরেও যোগাযোগ আছে, এবং ডিভোর্সের পরেও নিউ চ্যাপ্টার চাইছে। গিল্টি ফিল করেছে, সে বুঝতে পেরেছে যে অনেকটা না ভুল ভ্রান্তি হয়ে গেছে, তাই গিল্টি, আনস্যাটিসফাইড। সে বর্তমানে মানে কনফার্মেশন হলো, সে বর্তমানে কিন্তু আনস্যাটিসফাইড। সে আপনাকে হারিয়ে কিন্তু স্যাটিসফাইড নয়, সে আপনাকে হারানোর অনুভূতিটা সে এখন কিন্তু ফিল করতে পারছে। দেখে নি এবার গণেশজি আমাদেরকে কি বার্তা দিচ্ছেন। ক্লেমটা মাস্ট, ক্লেম করতে কেউ ভুলবেন না। গণেশজি বলছে এখনও তোমাদের রিলেশনশিপটাকে ঠিক করা যায়, এখনও রিলেশনশিপটাকে পজিটিভিটি কিন্তু আনা যায়, ওকে। বলছে দুজন দুজনকে না আলিঙ্গন করে নাও, দুজন দুজনকে কাছে টেনে। বলতে চাইছে কি, যতই মান অভিমান থাক, যতই ইগো থাক, যত যাই কিছু করুক না কেন, দুজন দুজনকে আলিঙ্গন করে নাও, দুজন দুজনকে কাছে টেনে নাও, দুজন দুজনকে যা কিছু বলার আছে কাছে থেকে বলো, কাছে থেকে মান অভিমানটাকে ক্লিয়ার করো, এবং নতুন করে চ্যাপ্টারটাকে শুরু করো। ইউনিভার্স বলছে, গণেশজি বলছে নতুন করে একটু দুজন দুজনের কাছাকাছি যাও, দুজন দুজনের কাছে গেলে মান অভিমানটা অনেক কমবে, এবং তখন কিন্তু তোমাদের রিলেশনশিপটার উদ্ঘাটন হবে, নতুন করে আবার শুরুয়াত হবে, এবং তোমরা দুজন দুজনকে ফিরে পাবে। অ্যাচিভমেন্টের কার্ড, তোমরা দুজন দুজনকে ফিরে পাবে, এবং তোমাদের দুজনের মধ্যে কিন্তু এবার একাগ্রতা আসবে। যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়ে নতুন করে কিন্তু রিউনিয়ন হবে। কিন্তু দুজন দুজনকে আলিঙ্গন করতে হবে, দুজন দুজনের কাছে স্যালেন্ডার হতে হবে, দুজন দুজনের কাছে অনেক কিছুকে বলতে হবে, প্রকাশ করতে হবে, তাহলেই কিন্তু এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। বাট আপনারা আপনাদের ইগোটাকে ধরে রাখছেন বলেই কিন্তু এটা হচ্ছে না। তাই ইউনিভার্স বলছে বা গণেশজি বলছে ইগোটাকে একটু কমাতে হবে। দ্য মাস্টার কার্ড, হ্যাঁ, বুদ্ধিটা লাগাও, বুদ্ধিটা লাগিয়ে ঠিকঠাক করো। দেখুন এখানেও এসছে আপনাদের সম্পর্কে নতুন করে শুরুয়াত হতে চলেছে, অনেকের সম্পর্ক ঠিক হবে, অনেকের সম্পর্ক ঠিক হবে। বলছে হ্যাঁ, মানে সুপ্ত জায়গা থেকে মানে বেরিয়ে প্রস্ফুটিত হতে বলছে, ঠিক আছে। সমস্ত বাধা, এই যে সমস্ত বাধাকে অতিক্রম করে আবার নতুন করে শুরু করতেই বলছে, এবং কোথাও না কোথাও আপনাদেরকে ঘুরতে যেতে বলছে ইউনিভার্স। বলছি কোথাও না কোথাও ঘুরে এসো। ওই একই ওভারঅল চ্যানেল হচ্ছে যে মিট করতে বলছে, আপনাদের সামনাসামনি হতে বলছে, আপনাদেরকে মুখোমুখি হতে বলছে। ক্লিনজিং দ্য পাস্ট, আগে কি ঘটনা ঘটেছে সেগুলোকে মনে করো না। আগে তুমি আমাকে ব্লেম করেছো, আমি তোমাকে ব্লেম করেছি, তুমি আমাকে ভুল বুঝেছো, আমি তোমাকে ভুল বুঝেছি। এই ক্লিনজিং দ্য পাস্টটাকে ক্লিন করতে বলছে।
ইউনিভার্স, ওকে। মাইন্ডের মধ্যে নেগেটিভ চিন্তাগুলোকে বের করতে বলছে এবং দুজন দুজনকে আলিঙ্গন করতে বলছে। আমি 3টে ডেক দেখলাম, 3টে ডেকে কিন্তু একটাই আসলো যে দুজন দুজনকে আলিঙ্গন করতে, কারণ আপনারা দুজনেই কেউ স্যাটিসফাইড না, রিম্যারিড করেও স্যাটিসফাইড না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও স্যাটিসফাইড না, নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও স্যাটিসফাইড নয়। অ্যাকচুয়ালি আপনারা কিন্তু স্যাটিসফাইড নন, ইউনিভার্স এটা জানেন। তাই ইউনিভার্স বলছে নতুন করে রিউনিয়ন করতে, দুজন দুজনের সমস্ত ভুল ত্রুটিকে মেনে নিয়ে, পাস্টটাকে ক্লিন করে, দোষারোপটাকে বন্ধ করে রিউনিয়ন করতে হবে। তাই 1176 তার ঘরে মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।